ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, বদলি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কাজটি করতেই হবে। বদলি যারা হয়েছেন, অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে মহার্ঘ ভাতা বা সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কী বলা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকার সাম্প্রতিক ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রথম কিস্তির টাকা কিন্তু দেয়া হবে, সকলকে কিন্তু দেয়া হবে না। টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভাজন করেছে সরকার। কী কারণে বিভাজন করেছে, কিসের জন্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকার সাম্প্রতিক ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা দেয়া হবে, তবে টাকা সকলকে দেয়া হবে না। টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভাজন করা। সরকার যে ডিএর অর্ডার প্রকাশ করেছে তাতে শুধুমাত্র নাম রয়েছে বর্তমানে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের। সেখানে নাম নেই রাজ্যের সহায়কপ্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, পুরসভার কর্মীদের। তবে আগামী দিনে তাদের নাম প্রকাশ করা হতে পারে, এরকমটা কিন্তু মনে করা হচ্ছে। ডিএর দাবি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা একজোট হয়ে কিন্তু লড়াই করছিল, রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি ডিএ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ করেছে সরকার, যা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে কিন্তু শুরু হয়েছে। এর পাশাপাশি যেসব কর্মীরা 1 জানুয়ারি 2016 সাল থেকে কিন্তু 31শে ডিসেম্বরের 2019 সাল পর্যন্ত ডেপুটেশনে কিন্তু ছিলেন, তাদের বকেয়া ডিএ কিন্তু এই মুহূর্তে হিসেব করছে না সরকার। কারণ এইচআরএফএস সিস্টেমে কিন্তু ডেপুটেশন চলাকালীন কিন্তু পে ডেটা কিন্তু সরাসরি কিন্তু উপলব্ধি থাকে না। একইভাবে কিন্তু 2016 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন যদি এইচআরএমএস পোর্টালের বাইরে তাকে কিন্তু তবে প্রাথমিক বকেয়া হিসাবে সংশ্লিষ্ট নামে কিন্তু থাকবে না। এবং এর পাশাপাশি তবে সরকারি কর্মচারীদের চিন্তা কোনো কারণ নেই, কারণ 2016 সালে মার্চ মাসে একটি বিবৃতি ক্যালকুলেশন করে পরবর্তী ঝাঁপে কিন্তু এই বকেয়াগুলি মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি যেসব সরকারি কর্মচারীরা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বা বদলি হয়েছেন, তাদের বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্রে কিন্তু শেষ অফিসে কিন্তু ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং অবসর গ্রহণের পরে কিন্তু এখানে বলা হয়েছে আগের সময়ে বকেয়া ডিএ প্রসেস করবেন শেষ ভিডিও, আর কিন্তু অবসরের পরে কিন্তু ডিআর প্রদান করবে পেনশনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে শেষ অফিসের ভিডিওর মাধ্যমে, তা কিন্তু আপডেট করতে হবে। এটি কখন করা সম্ভব, সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হলে আইনি যারা উত্তরাধিকার থাকবেন শেষ অফিসে উপযুক্ত নথিপত্র জমা দিয়ে বকেয়া ডিএ সংগ্রহ করতে হবে। এবং তারপরে এখানে আরও বলা হয়েছে কর্মীদের কর্মজীবন ভিত্তি করে ডিএর হিসেব করা হচ্ছে। কেউ যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন পান, তার জিপিএফ কিন্তু অ্যাকাউন্টে এজি পরিচালিত হবে, তবে বকেয়া টাকা সরকারি জিপিএফে জমা হবে এবং এর পাশাপাশি অন্যথায় বকেয়া অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে। এবং যেসব সরকারি কর্মচারীদের সাসপেনশন চেয়েছিল, তাদের বকেয়া হিসেব হবে শুধুমাত্র সেই সময়ে সাবসিস্টেন্ট অ্যালায়েন্স বা হ্রাসপ্রাপ্ত বৃদ্ধি পেয়ের উপর কিন্তু ভিত্তি করে। এছাড়াও যারা ক্যাশ বেনিফিট পাওয়ার কর্মীদের রিভাইজড বেসিক পের ভিত্তিতে কিন্তু বকেয়া হিসেব করা হবে। কোনো গরমিল থাকলে কিন্তু টেকনিক্যাল টিমের সাহায্য নেওয়া যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। বকেয়া ডিএর হার ঠিক করতে হবে, জিপিএফ এবং বার্ষিক 5 লক্ষ টাকার ঊর্ধ্বসীমা, সেই বিষয়গুলি কিন্তু আইএফএসএম মানে এই পোর্টালের আইএফএমএস পোর্টালে কিন্তু
পোর্টালে কিন্তু একত্রীভূত নয়। এই ধরনের নীতির জন্য কিন্তু কর্মচারীদের সরাসরি দপ্তরে কিন্তু নির্দেশিকা বা জিও অনুসরণ করতে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, বিভিন্ন রকমের নিয়মকানুন আনতে চলেছে। ফাইনাল নোটিফিকেশান যখনই আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।